আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের গরু আগামীকাল সকালে জবাই হবে, তাই আমি কালকে সকালে আমাদের গরুর ভিডিও আপনাদেরকে দিব। এখন আমি আপনাদেরকে আমার গরুগুলোকে দেখাবো। আপনারা দেখছেন এটা হচ্ছে আমার প্রথম গরু, এটা হচ্ছে আমাদের সেকেন্ড গরু, এটা হচ্ছে আমাদের ডন ওয়ান, এটা হচ্ছে আমাদের ডন টু। এই দুইটা গরু আমাদের কোরবানির জন্য আমরা কিনেছি এবছর আলহামদুলিল্লাহ। ভিতরে আমাদের ছাগল আছে, আমি আপনাদেরকে একটু পর আমাদের ছাগল দেখাবো। আমার সঙ্গে আছে আমার সব ভাই ব্রাদার, ইয়ামিন, জারিফ, মারুফ, এই যে আদি। আজকে পবিত্র কোরবানির ঈদের দিন, তাই এখানে ছাগল কোরবানি করা হচ্ছে। আসলে এই দৃশ্যগুলো দেখতে খুব খারাপ লাগে, কিন্তু তাও কোরবানি দেওয়া লাগবে, কারণ কোরবানি হচ্ছে মুসলমানদের জন্য একটি ওয়াজিব কাজ। আমাদের যাদের যতটুকু সামর্থ্য আছে সবাই সবার নিজ জায়গা থেকে তাদের সামর্থ্য অনুযায়ী কোরবানি দেওয়া উচিত আমি মনে করি। আপনাদেরকে এখন দেখাবো আমাদের এলাকার কোরবানির গরুগুলো। এই গরুগুলো কোরবানি হয়ে যাবে আজকে। আমি আপনাদেরকে একটি ভিডিও উপহার দেব, যেখানে শুধুমাত্র কোরবানির ভিডিও থাকবে। সেই ভিডিও আপনারা সামনের এপিসোডে পাবেন। আমাদের গরু মূলত আগামীকাল জবাই দেওয়া হবে, আমি সেগুলো আপনাদেরকে কালকে দেখাবো ইনশাআল্লাহ। ঈদের নামাজ শেষ করে আমি আমার ড্রেস চেঞ্জ করে এসে পড়লাম আমার প্রিয় গরু ডন ওয়ান ডন টুকে গোসল করানোর জন্য। আমার সঙ্গে হেল্প করছে আমার বাসার গার্ড, উনি গরুকে ডোলে গোসল করাচ্ছে এবং আমি পানি ছিটাচ্ছি গরুর উপরে। আসলে এই গরুগুলোর প্রতি একটি মায়া জন্মে গিয়েছে। এখন আজকে সারাদিন আমি গরুগুলোকে গোসল করাবো এবং এগুলোকে আমি একটু পরে খাবার দিব। খাবার দিয়ে আজকে সারাদিন এগুলোর সঙ্গে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করব। আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আজকে সারাদিন এগুলোর সঙ্গে কীভাবে কাটাই। আগামীকাল এই পরিবেশটা থাকবে না, আগামীকাল এই গরুগুলো থাকবে না, আগামীকাল এই রাস্তা পুরো খালি হয়ে যাবে, একটা গরুও থাকবে না। আসলে সেই হৃদয়ের বিদারক দৃশ্যটা খুবই খারাপ লাগতেছে আমার কাছে। আবার 1 বছর ওয়েট করতে হবে। আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আসলে দেখেন আমাদের একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আমার পড়ালেখার পাশাপাশি একটা ভিডিও এডিট করার কাজ, একটা ভিডিও কাটাকাটি অনেক কষ্ট হয়ে যায়। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আসলে আপনারা সাবস্ক্রাইব না করলে আমি উৎসাহ পাই না। আপনারা সাবস্ক্রাইব করে দেন এবং যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা প্লিজ শেয়ার করে দেন আপনাদের ফ্রেন্ডের সঙ্গে, যাতে তারাও এনজয় করতে পারে, তারাও তাদের ভালো সময় সুন্দরভাবে কাটাতে পারে। ধন্যবাদ। আসলে একটি পশুর একটি প্লেস থেকে অন্য প্লেসে এসে পড়লে আসলে তার খাদ্যাভ্যাস, তার জীবনযাপনে বেশ পরিবর্তন আসে। আমরা এখানে এটাই লক্ষ্য করলাম। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ তাকে সুস্থ রাখুক, যাতে আগামীকাল সুন্দরভাবে কোরবানি দিতে পারে। আপনি এটা দোয়া করবেন ইনশাআল্লাহ। দেখছেন সে কিন্তু ভালো মতো খাবার খাচ্ছে না। তার মুখের সামনে আমি খাবার দিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে, কিন্তু সে কোনোভাবেই খাচ্ছে না। একটু একটু মুখে দিলেও সে ভালো মতো সেটা গ্রহণ করছে না। আসলে এটা খুব খারাপ লাগতেছে। আসলে আমার মনে হয় কি যে আজকে মূলত কোরবানিদের দিন, তো তাই সে দেখতেছে আশেপাশে গরু কোরবানি হচ্ছে, সেটা দেখে সেও বেশ আপসেট। আসলে কিছুই করার নেই, আল্লাহর জন্য কোরবানি করতে হবে, শত মায়া ত্যাগ করে, কিছুই করার নাই। আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের ডন ওয়ান। ডন ওয়ান কিন্তু অনেক পাগলা। আসলে আমাদের এবার কোরবানি ঈদের দুইটা গরু কিন্তু অনেক পাগলা। আমি আমাদের ডন ওয়ানকে এখন ঘাস খাওয়ানোর ট্রাই করতেছি, কিন্তু সে ঘাস খাচ্ছে না। আসলে তার সামনে যেহেতু আমার ভয় লাগতেছে, কারণ সে কোন সময় মেরে দেয়, কোন সময় আক্রমণ করে বলা যায় না। তাই আমি সামনে যাচ্ছি না, যতটুকু ডিস্টেন্স মেনটেন করা যায় সেফটিভাবে আমি সেটাই ট্রাই করতেছি। তাও আমি আজকে তাদের খাবার খাইয়ে ছাড়বো, কারণ আগামীকাল তাদের কোরবানি দিয়ে দেওয়া হবে।
আপনারা এখন আমাদের এলাকার একজন সিনিয়র বড় ভাই, আপনারা তার মুখ থেকে এখন একটি ইসলামিক গজল শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ তুমি অপরূপ, না জানে কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এ দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, তোমায় আমি দিয়েছি প্রাণ, সপেছি প্রাণ, তুমি মহান। दुनिया के मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू, कुछ काम के नहीं है, 2 दिन का है ये सफर, जारी ये तेरा सफर है। एक पल है तुझको आना, एक पल में तुझको है जाना, रहना नहीं है तुझको, जारी ये तेरा सफर है। और गौर से सुनना, और गौर से सुनना, और गौर से सुनना। मखमल में सोने वाले, मखमल में सोने वाले, मिट्टी पे सो रहे हैं, रहना नहीं है हमको, हम भी एक दिन जाएंगे दुनिया के मुसाफिर। না, আপনারা দেখছেন আমাদের ডন ওয়ান, এটা কিন্তু অনেক পাগলা, তাই আমি এটাকে এতদিন ধরার সাহস পাইনি। আজকে আমি সাহস করে এটার সামনে চলেই গেলাম। আজকে আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি যে এটাকে আমি ধরেই ছাড়বো। তো আমি ধরে দেখালাম। দেখছেন, এটা হচ্ছে আমাদের এলাকার একজন ছোট ভাই শুভ। আমাদের এই ডন টু এর পায়ের মধ্যে এমনভাবে রশি পেঁচিয়ে গিয়েছে যে সে ভালোমতো হাঁটতে পারছে না, সে বসতেও পারতেছে না। তাই আমি ট্রাই করতেছি লাঠি দিয়ে তার পায়ের রশিটা কোনোভাবে একটু ছুটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে এত পাগলা যে তার সামনে যাওয়াটা মুশকিল। আসলে এটা খুব রিস্কি কাজ হয়ে যায় তার সামনে যেয়ে তার পায়ের রশিটা ঠিক করে দেওয়া, কারণ সে এমনভাবে গুতাগুতি করে, আসলে প্রচুর পাগলা গরু এটা। সো আপনারা এখন দেখবেন আমি কিভাবে এটা ছুটাই। আপনারা দেখছেন আমি এখন আমার কোরবানির গরু, আমার প্রিয় ডন ওয়ান এবং ডন টু এর জন্য খাবার তৈরি করছি। এটা হচ্ছে তাদের বিকালের খাবার। আমি এখন তাদের খাবার বানিয়ে দিব যাতে তারা সুন্দরভাবে খেতে পারে, তাই আমি অনেক উপকরণ মিশিয়ে একটু মজা করে বানাচ্ছি। আসলে গরুগুলোর প্রতি একটি মায়া এসে পড়েছে, মন চাচ্ছে এগুলোকে পালি, কিন্তু এখন কোরবানি দিতে হবে, কিছুই করার নাই। আপনারা দেখছেন গরুগুলো কেমন চুপ করে দাঁড়িয়ে আছে। আজকে রাতেই এই গরুগুলোর জন্য শেষ রাত, আগামীকাল ফজরের পর এগুলোকে জবাই দিয়ে দেওয়া হবে। এখন রাত প্রায় 11টার মতো বাজে। এই গরুগুলো আর এক ওয়াক্তের আজান শুনতে পারবে, তারপরে এগুলোকে জবাই দিয়ে দেওয়া হবে। এই বছর 2024 সালের মতো এটাই তাদের জীবনের শেষ টাইম। আগামীকাল সকাল বাদ ফজর ইনশাল্লাহ তাদের কোরবানি দিয়ে দেওয়া হবে আল্লাহর হস্তে। তাদেরকে জানাতে যাওয়ার জন্য একটু সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে। আসলে এই টাইমটাতে খুব খারাপ লাগতেছে গরুগুলোর জন্য, কারণ আজকে তাদের সঙ্গে শেষ রাত কাটানো। আগামীকাল এই পরিবেশটা থাকবে না, আবার 1 বছর পরে এরকম পরিবেশ ফিরে আসবে ইনশাল্লাহ। ঠিক এখন কেমন গরু দাঁড়িয়ে আছে, ঠিক আগামীকাল যে পরের দিন এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। এখানে থাকবে না কোনো গরু, থাকবে না কোনো কোলাহল, থাকবে না কোনো মজাদার এনজয়মেন্টের দৃশ্য, থাকবে না কোনো ভুসি বানানোর দৃশ্য, থাকবে না আমাদের ডন ওয়ান ডন টু।
সত্যি খুব দুঃখ লাগছে এই গরুগুলোর জন্য। কিছুই করার নাই।